কসবার রাজডাঙ্গা গোল্ড পার্কে এক পরিবারের ৩ জনের রহস্য মৃত্যু। ভিতর থেকে দরজা বন্ধ ছিল, ভাঙতেই বাবা মা ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সকাল থেকে দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়, এরপর পুলিশে খবর দেওয়া হয়। দরজা ভেঙে রিয়েল এস্টেট এজেন্ট সরজিৎ ভট্টাচার্যের দেহ উদ্ধার হয়। ঝুলন্ত অবস্থায় গার্গী ভট্টাচার্য এবং আয়ুষ্মান ভট্টাচার্যের দেহ উদ্ধার হয়। রাজডাঙ্গার ভাড়া বাড়ির ৩ তলায় থাকতেন বাবা মা এবং বিশেষভাবে সক্ষম ছেলে। আত্মহত্যা নাকি অন্য কিছু, ৩ জনের মৃত্যুতে এখনো রহস্য। কসবার রাজডাঙ্গা গোল্ড পার্কে একই পরিবারের ৩ জনের ঝুলন্ত দেহ উদ্ধার। ইতিমধ্যে এই ৩টি দেহকেই ময়নাতদন্তে পাঠিয়েছে কসবা থানার পুলিশ। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ ৫০ নম্বর রাজডাঙ্গা গোল্ড পার্ক, যে বাড়িটার ৩ তলাতে ভাড়া থাকতেন এই পরিবার, এবং বাবা মা এবং পুত্র, তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যেমনটা প্রতিবেশীরা জানাচ্ছেন যে বছর ৭০-এর সরজিৎ ভট্টাচার্য, তিনি পেশায় রিয়েল এস্টেটের এজেন্ট, তিনি এখানে বছর আড়াই হলো ভাড়া এসেছিলেন। এবং তারপর কি এমন হলো যে এরকম ঘটনা? ইতিমধ্যেই পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তবে ঠিক কি লেখা আছে বা কিসের ইঙ্গিত দেওয়া আছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেশীরা যেমনটা জানাচ্ছেন যে তেমন কোনো সমস্যা না থাকলেও বছর ৩৮-এর পুত্র, তার শারীরিক প্রতিবন্ধকতা ছিল, সে কারণে কি কোনো মানসিক সমস্যা থেকে এই সিদ্ধান্ত, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে বা অন্য কোনো রহস্য রয়েছে, সেই সমস্ত বিষয় তদন্ত করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এখানে ভাড়া এসেছিল ২-২.৫ বছর হয়েছে, মানে ২-২.৫ বছর থেকে দেখছি ওনাকে যে এইখানে বসবাস করছে। এর আগে বকুলতলায় থাকতেন। তার এনার সঙ্গে পরিচয় আমাদের অনেক দিন থেকে, ২০ বছর ওপরে আমাদের পরিচয়। উনি প্রপার্টি ডিলিং করতো, এজেন্ট রিয়েল এস্টেটে। গতকালকেও দেখা হয়েছিল, দেখে কথা বললাম, হেসে হেসে কথা বললো, খবরাখবর নেওয়ানোই হচ্ছিল।